আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি করতে যাচ্ছি ঈদ ব্লগ 2। ঈদের দ্বিতীয় দিন আমি কোথায় কোথায় ঘুরতে গিয়েছি সেগুলো আজকের এই ব্লগে থাকছি। আমরা প্রথমে একটা রেস্টুরেন্টে যাই, নেক্সট আমি আরেকটা রেস্টুরেন্টে যাই। ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট। এটা খুবই একটা ভাইরাল রেস্টুরেন্ট। এটাকে অনেকে বলে দুবাইয়ের মতো আর কি রেস্টুরেন্ট। আমি এখানে অনেকবারই যেতে চেয়েছিলাম, বাট যাওয়া হয়নি সেরকম। আর এবার ঈদের মধ্যে গিয়েছি, অনেক ভালো লেগেছে রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টের ছবি তোলার জন্য খুবই ভালো একটা প্লেস। ওদের খাবারও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আমার বোন একটা খাবার অর্ডার দিয়েছিল, আমি একটা খাবার অর্ডার দিয়েছিলাম। দুটোই আমি খেয়েছি, টেস্টও করেছি, দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে মনে হয় দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টটা খুবই ছবি তোলার জন্য আই থিঙ্ক অনেক ভালো একটা প্লেস। তোমরা যদি কোথাও ঈদের দিন ছবি তুলতে চাও বা ভালো ভালো ছবি তুলতে চাও তাহলে দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে যেতে পারো। তোমরা চাইলে দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে হইতেছে রাত্রেবেলা যেতে পারো, কারণ রাত্রেবেলা এটা আরও বেশি সুন্দর লাগে। আমি যখন রাত্রেবেলা যাই না বিকজ আমি রাত্রেবেলা যাইনি, কারণ আমার রাত্রেবেলা আরেকটা প্লেসে যাওয়ার কথা ছিল। তাই এখন যে ছবিটা দেখলাম দাঁড়িয়ে ছবি তুলেছি, এটা হচ্ছে খানদানি খানাপিনাতে। এটাও কিন্তু ভাইরাল রেস্টুরেন্ট। কিন্তু খানদানি খানাপিনাতে যেহেতু আমার সাথে একটা পোপাটি হয়ে গেল। কি হলো, কিভাবে হলো, পরে ভিডিওতে দেখতে পারবো। আমি ওরকম মানুষ না যে তোমাদেরকে আশা দিয়ে পরে ভিডিওর জন্য বসিয়ে রাখবো। এই ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমার খানদানি খানাপিনাতে কি হলো। প্রথমত বলি, খানদানি খানাপিনার খাবারটা আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লাগছে, যেটা হচ্ছে সি ফুড বয়েল। আমার বোন খানদানি খানাপিনাতে যাওয়ার জন্য পুরো কান্নাকাটি করছিল, কারণ তার সি ফুড খাওয়ার অনেক শখ। এই শখে ওর সি ফুড খাওয়ার শখটা পূরণ হলো। কিন্তু আমার যেটা উদ্দেশ্য ছিল আমি সেটাই করলাম না, বলতে হইতেছে আমার উদ্দেশ্য ছিল তাদের লাভা কেকটা খাওয়ার। তাদের লাভা কেকটা দেখতে যেমন লোভনীয়, আমার একদম খেতে মন চাচ্ছিল। বাট এখানেই হলো সে পোপাটিটা, আমি যে লাভা কেক পাইলামই না। তারা ভিডিওতে দেখায় যে তাদের রেস্টুরেন্টে লাভা কেক আছে, কিন্তু তাদের রেস্টুরেন্টে লাভা কেক নাই। নাই বলতে হচ্ছে মেনুতে নাই, এমনি আছে, এমনি ছিল, বাট ওইটা শেষ হয়ে গেছে লাভা কেক আমি যেতে, কারণ আমি গিয়েছিলাম রাত্রেবেলা। সো এই জন্যেই আমি এতটা কান্নাকাটি করেছি। কান্নাকাটি করার পর আমি একটু ডেজার্ট খেতে চাচ্ছিলাম, আমি আর কি মিষ্টি জাতীয় জিনিস খেতে চাচ্ছি। সো পরে আমার কান্নাকাটি দেখে আমার বাবা আমাকে নিয়ে এলো তাদের নিচে যে হইতেছে ওই ডান পাশে একটা দোকান আছে, কেক দেন পেস্ট্রিসের দোকান। সো ওই দোকান থেকে আমি একটা লাভা কেক কিনে খেলাম, অ্যান্ড পরে ওদের থেকে ডেজার্ট আইটেম থেকে একটা আইসক্রিম অর্ডার করে দিলাম। সো এটাই ছিল আমার লাভা কেক খাওয়াতে। আর শখ পূরণ হইলো না, আমার বোনের শখটাই পূরণ হইলো। ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে ওদের লাভা কেকটা অবশ্যই ট্রাই করবো। সো বাই বাই, আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই।